হ্যাঁ পান্তুয়া, তাড়াতাড়ি যা, স্নানটা কর। সবাই অঞ্জলি দিতে চলে গেল। সরস্বতী পুজো শুরু হয়ে গেছে কখন, শুধু আমি পৌঁছাতে পারলাম না তোর জন্য। উঠছি মা, উঠছি। এই নিতা, তুমি এখনো রেডি হওনি? পাড়ার সরস্বতী পুজোর প্যান্ডেলে কখন যাবে তাহলে? কি করে রেডি হব বলো তো? এই ছেলে বিছানা ছেড়ে উঠছেই না। আমার না আর ভালো লাগে না, এই সংসারে ঘানি টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গেলাম। ঘানি কি গো? এই টুকলু, তুই চুপ করবি? সবে ওকে কথা বলতে হবে। টুকলু, পান্তু, তোমরা অন্য ঘরে যাও, আমাদের একটু বড়দের কথা আছে। পান্তুয়া, দেরি হয়ে গেলে কিন্তু অঞ্জলি দিতে দেরি হয়ে যাবে। যাও, স্নানটা করে নাও। ঠিক আছে, আমি তাহলে স্নান করে নি। এই নিতা, তোমাকে একটা ভালো বুদ্ধি দিই, শোনো। এবার থেকে না নিজের জন্য বাঁচো। শুধু সংসার করে জীবনে কিচ্ছু হবে না। নিজের জন্য কিছু করো, দেখবে অনেক আনন্দ পাবে। না হলে সংসার করতে করতে একঘেয়েমি চলে আসবে। আসার সময় তো পিকলুর মাকে বলে এলাম, সোনায় মানায় মাকেও বলেছি, জানো তো, দিদি ভাইও রাজি। তাহলে তোমাকেও বলি, শোনো, আমার প্রস্তাবে যদি রাজি থাকো, দেখবে সংসার করতেও ভালো লাগছে, নিজের একটা রোজগারও হচ্ছে। তো আমি না ক্রাফটবুন ইনস্টিটিউট থেকে কলকা, মেহেন্দি, ক্লে জুয়েলারি, এমব্রয়ডারি, ক্রোশে, মেকআপ, এই সমস্ত কোর্সের ট্রেনিং এর কথা জানতে পারলাম। আমি কেন পার্টিকুলার ক্রাফটবুনের কথাই বললাম সেটা তবে বলি, শোনো। এই ইনস্টিটিউটে প্রত্যেকটা কোর্সের সাথে 1 মাসের একটা ট্রেনিং করানো হয় ডিজিটাল মার্কেটিং এর অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, যেখানে স্টুডেন্টদেরকে শেখানো হয় যে তারা কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করবে, ভিডিও করা, ভিডিও স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, কিভাবে শুট করতে হয়, কিভাবে টার্গেটেড এবং জেনুইন কাস্টমার পাওয়া যায় মেটা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, সেগুলো সব শেখানো হয়। কোনো কিছু শেখার পর যদি সেখান থেকে আর্নিং না হয়, তবে সেই শখটার বেশি দিন শখ থাকে না। তাই ভালোবাসার জিনিসটা শেখার পাশাপাশি জানতে হবে যে সেখান থেকে কিভাবে আমরা আর্ন করতে পারি। এই উদ্দেশ্য নিয়েই ক্রাফটবুন 1 মাসের এই ট্রেনিংটা প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রিতে দিয়ে থাকে। তো আমি না এমব্রয়ডারি, ক্লে জুয়েলারি বানানো, এই সমস্ত কিছু কোর্স করছি ক্রাফটবুন ইনস্টিটিউট থেকে। এই দেখো, সরস্বতী পুজো স্পেশাল এই জুয়েলারিটা আমি নিজের জন্য বানিয়েছি। ম্যাচিং করে ইয়াররিংস, ফিঙ্গার রিং সব কিছু বানিয়েছি। কেমন হয়েছে বলো? তোমার জন্য গিফট এনেছি, দেখো। এই দেখো, এই এমব্রয়ডারি জুয়েলারিটা, এটা আমি তোমার জন্য বানিয়েছি। বাহ, কি সুন্দর বানিয়েছো গো। এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো, দারুণ একটা বুদ্ধি দিলে। আমিও ভর্তি হব। সত্যি গো, আমরা যারা হোম মেকার তাদেরও এবার থেকে আর্ন করা উচিত। শুধু এই সংসার করে কিচ্ছু হবে না, কেউ একটা সুনাম করে না। আমিও ভর্তি হবই হব।